শুধু হারপিকের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে আপনারা বাড়িতে রেখে দিন বন্ধুরা, দেখবেন কত সহজেই 2 মিনিটের মধ্যেই বাড়ি থেকে মশারা পালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আরশোলা টিকটিকির যে উৎপাত, সেই উৎপাতও কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে দেখবেন আমাদের চারপাশে এতটা পরিমাণ জল জমে যায় যে মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকি এদের উৎপাত অন্যান্য সময়ের থেকে আরও বেশি পরিমাণে দেখা দেয়। আর আমরা বাজার থেকে যেই ধরনের প্রসাধনীগুলো নিয়ে আসি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর তাড়ানোর জন্য বিষ, এমনকি স্প্রে, আরশোলা তাড়ানোর জন্য, এগুলো তো অনেকটা টাকা আমাদের মাসের শেষে খরচা হয়। সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। তাই ঘরোয়া কিছু উপায় যদি আমরা সঠিকভাবে অবলম্বন করতে পারি না, তাহলে দেখবেন খুব সহজেই আমরা এই ধরনের পোকামাকড় থেকে আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। ভয়ঙ্কর রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে না। মাসের শেষে অনেকটা টাকা পয়সাও কিন্তু আমাদের খরচা করতে হবে না। কিন্তু সঠিক জিনিস একটুখানি সঠিকভাবে আমাদের অ্যাপ্লাইয়ের পদ্ধতিও জানা দরকার। কিভাবে এটাকে আমরা ব্যবহার করতে হবে, এমনকি এটাকে আমরা কিভাবে অনেক দিন স্টোর করেও রাখতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ধূপকাঠি থাকেই। আমাদের যে কোনো সুগন্ধিত ধূপকাঠি এখানে আপনারা নিয়ে নিন। নর্মাল এখানে দেখুন আমি দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই যে কাঠির থেকে ধূপটাকে আমাদের খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিতে হবে। কাঠির থেকে আমি ধূপটাকে খুব ভালো করে এখানে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শুধু ধূপটাকেই দেখুন এখানে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কি করব, এর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে নেব। এখানে আমি দুটো কাঠি ব্যবহার করেছি। এইভাবে ভালো করে আমাদের একটু ছাড়িয়ে নিতে হবে। একটু সময়ের ব্যাপার, যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে আমরা এটা ব্যবহার করছি, তাই একটু সময় লাগবে, কিন্তু কাজটা 100% খুব ভালো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এইভাবেই আমি ভালো করে দেখুন কাঠির থেকে ধূপটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা খাবার সোডা। এখানে খাবার সোডা বা বেকিং সোডা, এখানে কিন্তু বেকিং পাউডার নয় বন্ধুরা, বেকিং সোডা ব্যবহার করতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডার কিন্তু কাজ দুটোর সম্পূর্ণ আলাদা। কারণ বেকিং সোডা যেটা, সেটা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে, বাড়ি থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকিও তাড়াতে সাহায্য করে। 1.5 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা বেকিং সোডা। বেকিং সোডা আর ধূপটা দিয়ে খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এমন পাত্র ব্যবহার করবেন আপনারা, যে পাত্রতে আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না বা রান্নার কাজে ব্যবহার করেন না, এই ধরনের পাত্রই এখানে আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ হারপিক বন্ধুরা। হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি হারপিকেরই ব্যবহার করছি। এখানে দেখুন হারপিকটা দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে খাবার সোডা রয়েছে, তাই হারপিক দেওয়ার কারণে কি হবে, মিশ্রণটা অনেকটা বেশি ফুলে উঠবে। এই দেখুন অনেকটাই ফুলে উঠেছে কিন্তু মিশ্রণটা এখানে আমাদের। আর এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুভাবে এটাকে আমরা ব্যবহার করব বন্ধুরা। দুভাবে ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনারা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। খুব ভালো করে এখানে আমি দেখুন সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটি পাত্র ব্যবহার করব, যে পাত্রটা কোনো কাজে ব্যবহার করি না। আর এখানে আপনারা প্লাস্টিকের পাত্রটাই ব্যবহার করবেন বন্ধুরা, স্টিলের কোনো পাত্র নয় যেটা ব্যবহার করেন না। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ আটা। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন রুটি খেয়ে থাকি। এখানে আমি সেই আটায় 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। আটার মধ্যে এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি আগে থাকতেই হারপিকের, এই মিশ্রণটা আমি 2 চামচ পরিমাণ মতো দিয়ে দেব। আর আটার সঙ্গে আমাদের এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা আটার সঙ্গে এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিন, যাতে ভালোভাবে পুরোটা আটার মধ্যে মিশ্রণটা আমাদের মেশে। এখানে কিন্তু কোনো রকম আমরা জলের ব্যবহার করব না, কোনো রকম এখানে জল আপনারা দেবেন না। এখানে আমি একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো ভিনিগার। ভিনিগারের গন্ধ ভীষণ স্ট্রং হয়। ভিনিগার বাড়ি থেকে কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। তাই ভিনিগারই ব্যবহার করুন। এটাকে আমরা খুব একটা পাতলা বা খুব একটা ঘন করে মাখবো না। যেরকমভাবে আমরা আটা মাখি সেরকম নর্মাল, যে খুব পাতলাও না খুব ঘনও না, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে আমাদের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন এখানে আমার মিশ্রণটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এটাকে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম ছোট ছোট করে আমরা বল মতো তৈরি করে নেব। ছোট ছোট করে এরকম আপনারাও বল মতো তৈরি করে নেবেন। যতগুলো আপনাদের প্রয়োজন ততগুলোই আপনারা এইভাবে বল তৈরি করে নেবেন। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে কিভাবে ব্যবহার করতে হবে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আপনাদের পরে আমি জানাচ্ছি। এখানে আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি আরও একটু হারপিক দিয়ে দেব। আর একটু হারপিক দেওয়ার পর আমাদের যেটা করতে হবে,
1 গ্লাস পরিমাণ জল দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। যদি বেশি পরিমাণে জল দিতে হয় তাহলে কিন্তু সব উপকরণই আপনাদের বেশি পরিমাণে দিতে হবে। তা না হলে কিন্তু এর যে গন্ধটা সেই গন্ধটা ঠিকঠাক মতো থাকবে না, আর তাহলে আপনারা উপকারও কিন্তু ঠিকঠাক মতো পাবেন না। এখানে ভালো করে জল দেওয়ার পর আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, কিছু সময়ের জন্য এটাকে আমরা অপেক্ষা করব। আমি এখানে 10 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে বা আপনারা স্প্রে বোতল ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই এখানে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা জলের বোতল, আর জলের বোতলের ঢাকনাটার মুখ আমি ছিদ্র করে নিয়েছি। এবার আমি একটি ফানেলের সাহায্যে জলের বোতলের মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এই মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে ভরে নেব। এটাকে আপনারা 10-15 দিন রেখে ব্যবহার করতে পারেন, এটা সহজে নষ্ট হবে না। চলুন, দুটো জিনিসই আমাদের তৈরি হয়ে গেছে, কোনটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করি তাহলে জেনে নিই। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক রয়েছে এর নিচের দিকটা দেখবেন অন্ধকার থাকে, আর এই অন্ধকার জায়গাতেই কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশার আদর্শ জায়গা। এই সব জায়গাতেই লুকিয়ে থাকে। প্রত্যেক দিন দুবেলা করে এই যে মিশ্রণটা বেসিন বা সিঙ্কের নিচের দিকে যেখানে ড্রেনের মুখ রয়েছে, কিংবা রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের যে পাইপের মুখটা, সেই সব জায়গাতে আমাদের এইভাবে এটাকে স্প্রে করতে হবে। দুবেলা করে স্প্রে করুন। এর যে এতটাই স্ট্রং গন্ধের কারণে দেখবেন সেই সব জায়গাতে আর কখনোই পাইপ বেয়ে কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি আমাদের বাথরুম দিয়ে ঢুকবে না বা রান্নাঘর দিয়ে ঢুকবে না। বাথরুমের যে ড্রেন রয়েছে সেই ড্রেনেও আপনারা এই মিশ্রণটাকে দুবেলা করে স্প্রে করুন বন্ধুরা। ঘরোয়া রেমেডি, আশা করছি এতে খরচাও কম হবে। বাড়ি থেকেও আপনারা ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবেন। এই যে আমি গোল গোল বল মতো বানিয়েছিলাম, এই বলগুলোকে রান্নাঘরে, বাসনের আশেপাশে, সবজির ঝুড়ির আশেপাশে সব জায়গায় দিয়ে রেখে দিন। কারণ এই সব জায়গাতে যখনই আপনারা দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি খাবার খুঁজতে আসবে, খাবার হিসাবে খাবে আর খেলেই কিন্তু বাইরে গিয়ে মারা যাবে। কারণ এমন জিনিস ব্যবহার করা হয়েছে যেগুলো ইঁদুর, আরশোলা, টিকটিকির জন্য ভীষণ ক্ষতিকর। এমনকি আপনারা এটাকে ডাস্টবিনের আশেপাশেও দিয়ে রাখতে পারবেন। তাই ঘরোয়া রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করুন। আশা করছি বাড়ি থেকে খুব সহজেই আপনারা ঘরোয়া এই উপায়ের মাধ্যমে ইঁদুর, আরশোলা, টিকটিকি এমনকি মশার উৎপাতও কমিয়ে ফেলতে পারবেন।